হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার ম্যাথস। আজকের পর্বে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোষে দেখি 1.2 এর কয়েকটা সমাধান নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রথম অঙ্কটা বলছে x - 2 / x + 2 + 6 * x - 2 / x - 6 = 1। পাশে লেখা আছে x ≠ = -2, 6। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে নিচে আছে এখানে x + 2 এবং এখানে আছে x - 6। তাহলে লসাগু হচ্ছে x + 2 * x - 6। এখানে x + 2 আছে, তাহলে কে নেই? x - 6 নেই। তাহলে যে জিনিসটা থাকে না সেই জিনিসটা দিয়ে উপরকার রাশিটার গুণ হয়। তাহলে x - 2 এর সঙ্গে গুণ হবে x - 6 প্লাস 6 * x - 2 আছে, এখানে কি আছে? x - 6 আছে, তাহলে কে নেই? x + 2 নেই। লসাগুটা হচ্ছে x + 2 * x - 6। লসাগুর এই দুটো রাশির ভেতরে এখানে x - 6 উপস্থিত, তাহলে অনুপস্থিত x + 2, তাহলে যে অনুপস্থিত তাকে দিয়ে গুণ, তাহলে x + 2 দিয়ে গুণ = 1 or x * x, x², x * 6, 6x, x * 2 প্লাস 6 × 2 = 12 প্লাস 6 * x * x, x² প্লাস 2 × x minus 2 × x minus 4 by x * x, x² x * 6, 6x plus x * 2, 2x minus 6 × 2 = 12 = 1 minus 2x plus 2x কাটা গেল, তাহলে x² 6 আর 2 8, 8x plus 12 plus 6x² minus 4 6 24 = x², কোনাকুনি গুণ করে দিই, x² minus 6x minus 6x plus 2x, তাহলে minus 4x minus 12। এই নিচেকার রাশিটাকে আমি কোনাকুনি গুণ করে দিলাম একের সঙ্গে। এবার সব রাশিগুলোকে একদিকে করে দিই, x² এবং এখানে 6x², তাহলে 7x², এখানে minus 8x প্লাস 12 minus 24 minus x² প্লাস 4x minus 12 প্লাস 12 = 0। তাহলে 7টা x² থেকে একটা x² বাদ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি or 6x² minus 8x আর প্লাস 4x, তাহলে আমরা পাচ্ছি minus 4x। এখানে প্লাস 12 minus 24, তাহলে minus 12, এখানে প্লাস 12, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0 অর্থাৎ সমান 0। আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 3x² minus 2x = 0 or x কমন, 3x minus 2 সমান 0। তাহলে এবার লিখব দুটি রাশির গুণফল 0, অতএব হয় x সমান 0, না হয় 3x minus 2 সমান 0, বা 3x = 2, বা x = 2/3। তাহলে অতএব নির্ণেয় সমাধান x = 0, 2/3। নেক্সট পরের অঙ্কটা বলছে 1/x - 3 minus 1/x + 5 = 1/6। এই অঙ্কটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে x - 3 আছে, এখানে x + 5 আছে, তাহলে আমার লসাগু হচ্ছে x - 3 * x + 5।
এখানে এক্স মাইনাস থ্রি উপস্থিত, তাহলে কে অনুপস্থিত? এক্স প্লাস ফাইভ। তাহলে এক্স প্লাস ফাইভের সঙ্গে উপরেরটা গুণ, উপরে আছে এক, উপরেরটার সঙ্গে গুণ করলে ওটাই থাকবে, এক্স প্লাস ফাইভই থাকবে, মাইনাস এখানে এক্স প্লাস ফাইভ আছে, তাহলে কে অনুপস্থিত? এক্স মাইনাস থ্রি অনুপস্থিত, তাহলে এক্স মাইনাস থ্রি দিয়ে গুণ হবে, ইজ ইকুয়াল টু 1/6। তাহলে উপরে কি হলো? এক্স প্লাস ফাইভ মাইনাস দিয়ে গুণ করলে ভিতরকার চিহ্নগুলো পাল্টে যায়, তাহলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বাই এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু ফাইভ, ফাইভ এক্স, এক্স ইন্টু থ্রি, থ্রি এক্স, মাইনাস তিন পাঁচে 15 সমান 1/6, মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা গেল, তাহলে 5 আর 3 8 বাই এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 1/6। কোনাকুনি গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস 2x माइनस 15 इज इक्वल टू 6 48 और एक्स स्क्वायर प्लस 2x माइनस 15 माइनस 48 समान 0 और एक्स स्क्वायर प्लस 2x माइनस 15 और 48 63 समान 0 और एक्स स्क्वायर प्लस 7 9 63 ताहले प्लस 9x माइनस 7x माइनस 63 समान 0। प्रथम दुटो थेके x कमन, शेष दुटो थेके माइनस 7 कमन, ताहले आमरा पेये जाच्छी x प्लस 9 इंटू x माइनस 7 समान 0। ताहले आमरा लिखबो दुटी राशिर गुणफल शून्य, अतएव হয় x माइनस 7 समान 0 বা x इज इक्वल टू 7 ना হয় x प्लस 9 इज इक्वल टू 0 বা x इज इक्वल टू माइनस 9। अतएव निर्णय समाधान x इज इक्वल टू 7 माइनस 9। এখানে 10 এর অঙ্কটা বলছে x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x इज इक्वल टू 2 पूर्ण 1 এর 12। আমি দেখতে পাচ্ছি প্রথমে আছে x বাই x প্লাস 1 কিন্তু পরের রাশিটাতে এটা উল্টিয়ে গেছে, তাহলে x প্লাস 1 বাই x হয়ে গেছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি প্রথম রাশিটাকে ধরব a, তাহলে ধরি x বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু a। তাহলে a কে যদি উল্টিয়ে দিই তাহলে 1 বাই a হয়ে যাবে, তাহলে এই জিনিসটার মান a, পাশের এই জিনিসটার মান হচ্ছে 1 বাই a। তাহলে আমি অঙ্কটাকে এইভাবে লিখতে পারি a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 12 দুগুণে 24 আর একে 25 বাই 12 और লসাগু হচ্ছে a इंटू a स्क्वायर प्लस 1 इज इक्वल टू 25 बाई 12 और 12 a स्क्वायर प्लस 12 इज इक्वल टू 25a और 12 a स्क्वायर माइनस 25a प्लस 12 समान 0। তাহলে 12 12 144 के भेंगे আমাকে 25 বানাতে হবে, তাহলে 144 के ভাঙি, 2 দিয়ে ভাঙলে 72, 2 দিয়ে ভাঙলে 36, 2 দিয়ে ভাঙলে 18, 2 দিয়ে ভাঙলে 9, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আর 9 25। তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে 12a স্কোয়ার माइनस 16a माइनस 9a प्लस 12 इज इक्वल टू 0 और प्रथम दुटो थेके 4a कमन, 3a माइनस 4 परेर दुटो थेके 3 कमन, 3a माइनस 4 समान 0 और 3a माइनस 4 इंटू 4a माइनस 3 इज इक्वल टू 0। अतएव दुटी राशिर गुणफल शून्य, अतएव হয় 3a माइनस 4 समान 0 বা 3a इज इक्वल टू 4
বা 3 ইন্টু এক্স বাই এক্স প্লাস 1 is equal to 4, or 3x is equal to 4x plus 4, or 3x minus 4x is equal to 4, or x is equal to minus 4 না হয় 4a minus 3 সমান 0, or 4a is equal to 3, or 4 into x by x plus 1 is equal to 3, or 4x is equal to 3x plus 3, or 4x minus 3x is equal to 3, or x is equal to 3। তাহলে আমরা দুটো সমাধানের উত্তর পেলাম, x is equal to minus 4, x is equal to 3। তাহলে আমরা শেষ লাইনে লিখব, অতএব নির্ণেয় সমাধান x is equal to minus 4, 3। নেক্সট পরের অঙ্কটা বলছে ax plus b by a plus bx is equal to cx plus d by c plus dx। এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, অনেকবারই মাধ্যমিকে আসে এই অঙ্কটা। এক্ষেত্রে আমরা কি করব, আমরা ডাইরেক্ট ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ বজ্রগুণন, কোনাকুনি গুণ করে দিব। ax প্লাস b তার সঙ্গে আমরা গুণ করব c প্লাস dx, এ কোণার সঙ্গে এ কোণা, আর এ কোণার সঙ্গে এ কোণা, অর্থাৎ এইরকম এ কোণার সঙ্গে ওই কোণা। তাহলে ইজ ইকুয়াল টু a প্লাস bx তার সঙ্গে গুণ হবে cx প্লাস d, और acx प्लस adx स्क्वायर प्लस bc प्लस bdx इज इक्वल टू acx प्लस ad प्लस bcx स्क्वायर प्लस vdx। সবগুলোকে আমরা একদিকে করে দিই। acx প্লাস adx স্কোয়ার প্লাস bc প্লাস vdx মাইনাস acx মাইনাস ad মাইনাস bcx স্কোয়ার মাইনাস vdx ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস bdx, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস bdx, এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস acx, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস acx। তাহলে আমরা শেষ লাইনে লিখতে পারি যে adx স্কোয়ার মাইনাস ad প্লাস bc মাইনাস bcx স্কোয়ার। তাহলে প্রথম দুটো থেকে ad কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি x স্কোয়ার মাইনাস 1, পরের দুটো থেকে bc কমন নিলে আমরা পাচ্ছি মাইনাস bc, যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি x স্কোয়ার মাইনাস 1 সমান 0। x স্কোয়ার মাইনাস 1 কমন, এখানে আমরা পাচ্ছি ad, এখানে মাইনাস bc সমান 0, और ad মাইনাস bc দিয়ে আমি যদি ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি x স্কোয়ার মাইনাস 1 সমান 0, और x स्क्वायर इज इक्वल टू 1। x स्क्वायर इज इक्वल टू যদি 1 হয় তাহলে x इज इक्वल टू प्लस माइनस 1। অতএব নির্ণেয় সমাধান x इज इक्वल टू प्लस माइनस 1। পরের অঙ্কটা বলছে 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। এই ধরনের পরিস্থিতিতে বা এই ধরনের সিচুয়েশানে আমি কি করছি, আমি দেখতে পাচ্ছি নিচে শুধুমাত্র 2x প্লাস 1 আছে। আমি যদি উভয় পক্ষকে এখন 2x প্লাস 1 দিয়ে গুণ করে দিই তাহলে নিচের 2x প্লাস 1টা কিন্তু আউট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি 2x প্লাস 1 একটা অলরেডি উপরে ছিল, তাকে আবার 2x প্লাস 1 দিয়ে আমরা গুণ করলাম, প্লাস 3/2x প্লাস 1 একটা ছিল, তাকে আমরা গুণ করলাম 2x প্লাস 1 দিয়ে, আর এদিকে 4 ইন্টু 2x প্লাস 1। আমি উভয় পক্ষে এখানে একটা
এখানে একটা এবং এখানে একটা, সবাইকে 2x + 1 দিয়ে গুণ করে দিয়েছি। এক্ষেত্রে আমার সুবিধা যেটা হলো সেটা হচ্ছে যে এই উপরকার 2x + 1 আর নিচের 2x + 1 কাটা গেল। তাহলে আমি এই 2x + 1 কে 2x + 1 দিয়ে গুণ করে পাচ্ছি 4x² প্লাস এই 2x × 1, তাহলে 2x, এই 1 × 2x, তাহলে আবার 2x প্লাস 1 প্লাস 3 = 8x + 4 और 4x² प्लस 4x प्लस 1 1 प्लस 3 = 4 = 8x + 4। সবাইকে একদিকে করে দিই। 4x² प्लस 4x प्लस 4 माइनस 8x माइनस 4 = 0 और 4x² माइनस 4x प्लस 4 माइनस 4 काटा गल = 0 और 4 दिए भाग कर दी x² माइनस x = 0 और আমরা এইখানে সমাধানটা করি और x কমন x × x - 1 = 0। তাহলে আমরা এবার লিখব দুটি রাশির গুণফল 0, অতএব হয় x = 0 না হয় x - 1 = 0 বা x = 1। অতএব নির্ণেয় সমাধান x = 0, 1। নেক্সট অঙ্কটা বলছে x + 1/2 प्लस 2/x + 1 = x + 1/3 प्लस 3/x + 1 माइनस 5/6। এটাকে সমাধান করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে সমস্ত রাশিগুলোকে একদিকে করে দিই প্লাস 5/6 = 0 और আমি দেখতে পাচ্ছি এখানে 2 3 এবং 6, 2 3 এবং 6 এর লসাগু হচ্ছে 6 আর এখানে আছে x + 1। তাহলে এই সমস্ত রাশিগুলোর লসাগু হচ্ছে 2 × 3 × x + 1। এখানে আছে 2, তাহলে কে অনুপস্থিত আছে? 3 × x + 1 এটা অনুপস্থিত আছে। তাহলে আমার গুণ হবে 3 × x + 1, এটার সঙ্গে উপরেরটা অর্থাৎ x + 1 এর গুণ হবে। নেক্সট এখানে আছে x + 1, কে অনুপস্থিত আছে? 2 × 3 অনুপস্থিত আছে। তাহলে 3 × 2 = 6 দিয়ে গুণ হবে। তাহলে উপরে আছে 2, 6 দিয়ে গুণ করলে 12 মাইনাস এখানে আছে 3, তাহলে কে অনুপস্থিত আছে? 2 × x + 1 অনুপস্থিত আছে। তাহলে আমার 2 × x + 1 দিয়ে উপরকার রাশিটা অর্থাৎ x + 1 কে গুণ। এখানে আছে x + 1, তাহলে 3 × 2 = 6 অনুপস্থিত। উপরে আছে 3, তাহলে মাইনাস 3 × 6 = 18। এখানে আছে 6, তাহলে 2 আর 3 আছে, তাহলে কে নেই? x + 1 নেই। তাহলে এখানে প্লাস 5 × x + 1 দিয়ে গুণ সমান 0। আমি এখানে দেখতে পাচ্ছি x + 1 × x + 1 অর্থাৎ x + 1 এর হোল স্কোয়ার 3টে আছে এখানে এবং এখানে আছে 2টো। তাহলে 3টে x + 1 এর হোল স্কোয়ার থেকে যদি 2টো x + 1 এর হোল স্কোয়ার বাদ যায় তাহলে থাকবে x + 1 তার হোল স্কোয়ার অর্থাৎ x + 1 × x + 1। আবার বলছি এখানে আছে 3টে x + 1 × x + 1, এখানে আছে 2টো x + 1 × x + 1, তাহলে 3টে থেকে 2টো বাদ দিলে একটা থাকবে। এখানে প্লাস 12, এখানে মাইনাস 18, তাহলে -6 প্লাস 5 × x + 1। এটা দিয়ে যদি কোনাকুনি গুণ করা যায় এই পক্ষে 0 আছে, তাহলে 0 হয়ে যাবে। আমি যদি কোনাকুনি গুণ করে অর্থাৎ এক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, 0 আছে তার মানে 0-র নিচে 1 আছে, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে 1-এর সঙ্গে উপরেরটা গুণ হবে আর এ পক্ষে যে রাশির নিচে আছে তার সঙ্গে 0 গুণ হয়ে 0 হয়ে যাবে এবং 1-এর সঙ্গে উপরকার রাশিটা গুণ হলে পরে ওই জিনিসটাই থেকে যাবে। অর্থাৎ এখানে 1 আছে, এই 1-এর সঙ্গে যদি উপরকার রাশিটা গুণ হয় তাহলে ওই রাশিটাই থেকে যাবে। ওকে, তাহলে x × x² প্লাস x × 1 x প্লাস x প্লাস 1 মাইনাস 6 প্লাস 5x প্লাস 5 = 0
और एक्स स्क्वायर प्लस एक्स इंटू एक्स 2x प्लस 1 प्लस 5 6 माइनस 6 তাহলে प्लस 5x इज इक्वल टू 0 और एक्स स्क्वायर प्लस 7x समान 0 আমি x कमन নিয়ে নিই x इंटू एक्स प्लस 7 इज इक्वल टू 0 আমরা লিখব দুটি রাশির গুণফল 0 অতএব হয় x সমান 0 না হয় x প্লাস 7 সমান 0 বা x সমান -7 অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 0, -7। এই অধ্যায়ের অবশিষ্ট যে অঙ্কগুলো রইল সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে শেষ করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।